প্রতিদিনের একই রকম জিনিস কার ভালো লাগে, তাই আজ একটু আলাদা। এটা সকালে জলখাবারে কিংবা রাতের খাবার হিসাবে প্রায় সব বাঙালিরই পছন্দের জিনিস এটা। এখানে পরিমাণ মতো আটা নিয়েছি, আর ওতে একটু সাদা তেল, অল্প নুন, একটু কালো জিরে আর একটু জোয়ান দিয়ে আগে ভালো করে মেখেছি ওটা ময়নটা। তারপরে এতে দুটো বিট খুব সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এটা ওর সাথে মেখে নেবো ভালো করে। প্রতিদিন প্রচণ্ড হাঁসফাঁস গরম ছিল, এই দুদিন ধরে শুরু হয়েছে একটু ঝিরঝিরে বৃষ্টি, তাই মন হলো যে একটু আলাদা রকম কিছু বানিয়ে নিই। এরপর ওটা ওতে দিয়ে বেশ একটু ভালো করে চেপে চেপে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর বানিয়ে নেবো তরকারিটা। দেখো একটু চেপে চেপে মাখলে বেশ লাল মতো দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর লুচিটা যখন বানাবো তখনও খুব ভালো লাগবে দেখতে। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর আগে ভিজিয়ে রেখেছিলাম সাদা ছোলা। এরপর আলুটা কষিয়ে নিয়ে সেদ্ধ ছোলাটা ওতে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, মশলা, একটু চিনি, আর ওতে দিয়েছিলাম কারি পাতা ফোড়ন। পুরোটা দেখাতে পারলাম না প্রথম থেকে, তাই এটা কষানোর সময় দেখালাম। এবার ভালো করে কষিয়ে ওতে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আগে থেকে তো সেদ্ধ করা আছে, বেশিক্ষণ লাগবে না। দেখো ছোলাগুলো একটু করে দিয়ে ভালো করে উলট পালট করে নাড়িয়ে জল দিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো এটা। তারপর লাস্টে দেখাবো নামানোর পর কেমন হলো। এরপর আটাটা নিয়ে লেচি কেটে আস্তে আস্তে এগুলো বেশ একটু যদি রেস্টে থাকে তাহলে খুব ভালো হয়। এরপর লেচিগুলো কেটে লুচিটা আস্তে আস্তে বেলে নেবো। তারপর তার আগে তরকারিটাও হয়ে যাবে। এরপর লুচিটা বেশিক্ষণ থাকলে পরে ঠান্ডা হলে ভালো লাগে না, তাই আগে তরকারিটা করে নিলাম। এরপর লুচিটা করে একদম গরম গরম পরিবেশন করা হবে। সবারই ভালো লাগে, কিন্তু যা গরম ছিল তাই জন্যে কদিন এসব কিচ্ছু করতে পারছিলাম না। আর বাজারেতে পুরি টুরি সবাই খায়, আমাদের বাজার গিয়েও এসব খাওয়া হয় না। বিশেষ করে গরমে এগুলো আমরা বাড়িতেই বানিয়ে নিই। আর কোনো দিন প্রচণ্ড গরম ছিল বলে একদম প্লেন মুড়িতে টিফিন, রাতে কোনো দিন জল দেওয়া ভাত, কোনো দিন একটু গরম ভাত, এরকম করে উলট পালট করে কাটালাম। কিছু খেতেই যেন ভয় করছিল, একদম ইচ্ছা করতো না। তাই একটু আলাদা রকম হলো আজকে বৃষ্টির দিনে। বেশ দেখতে খুব সুন্দর লাগে। দেখো এই লুচিটা এখনও সাদা লুচি তো 12 মাস প্রতিদিন খাওয়াই হয়, আর এটা একটু আলাদা টাইপের লাগবে। আর চিবানোর সময় যখন মুখে একটু কালো জিরে আর জোয়ান এগুলো পড়ে, এগুলো খেতে খুব ভালো লাগে। এক এক করে সবগুলো বেলা হয়ে গেল। এরপর ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি তেল, কিন্তু তেলটা গরম হওয়ার আগে এটা ছেড়ে ফেলেছি মনে হচ্ছে। খুব একটা ভালো ফুলে উঠছে না সঙ্গে সঙ্গে। তাড়াহুড়ো করলে কোনো সবসময় কাজে ঠিক হয় না, তাড়াহুড়ো তো লেগেই থাকে সবসময়। যাক, এটা যা হলো হলো। এরপর পরে তেলটা একটু ভালো হলে, গরম হলে ছাড়বো, ওটা নিশ্চয়ই ভালো হবে দেখি। হ্যাঁ, এবার তেলের ফোঁটাটা দেখে মনে হচ্ছে যেন বেশ ভালো গরম হয়েছে, খুব সুন্দর ফুলে উঠেছে। দেখো রঙটা ঠিক আছে। বিটগুলো যদি আর একটু বেশ ভালো হয় তাহলে রঙগুলো ভালো হয়, পুরো একদম লাল টুকটুকে রঙ হয়। আর এই বিটের রঙটা একটু কেমন সাদাটে সাদাটে ছিল, তাই জন্য বেশ ভালো হলো না রঙটা, তবুও অনেকটা লাল লাল আছে। এক এক করে এগুলো সব ভেজে নেবো। এটাও বেশ ভালো ফুলেছে। তেল গরম না হলে লুচি ভালো ফোলে না। এবার পুরো ভাজা কমপ্লিট আমার। আর এদিকে দেখি তরকারিটার কী অবস্থা। তরকারিটা নামিয়ে নিলেই বাস হয়ে যাবে, একটু স্বাদ বদল। দেখো পুরো লুচি ভাজা হয়ে গেল। এরপর থালে রেডি করছি গরম গরম লুচি। এটা সস দিয়েও খুব ভালো লাগে, তাই জন্য একটু সস দিয়েছি। আর এখন তো প্রতিদিন সব খাবারের সাথে একটু আমটা খুব ভালো লাগে। এটা বাড়ির গাছের আম, বেশ সুন্দর মিষ্টি,
তাই একটু করে লুচির সাথে দিলাম। আর এবার তরকারিটা দিয়ে দেবো, বাস তাহলেই কমপ্লিট। একটা সাজিয়ে নিলাম, দেখি কেমন লাগে, তারপর পরপর সব সাজিয়ে নেবো একসাথে। খাওয়াটা কমপ্লিট হলে হয় না, তারপর অনেক গুটোপাটি সব রান্নাঘর পরিষ্কার প্রচুর কাজ থাকে, তাই খাওয়াটা একটু আগে আগে মিটে গেলে ওই কাজগুলো করতেও সুবিধা হয়। এটাতে একটু সস দিয়ে একদম রেডি করে নিলাম, নামিয়ে এবার একদম ধোঁয়া ওঠা গরম আছে। যে কোনো খাবার যদি একটু গরম থাকে তার স্বাদ অনেক বেড়ে যায়। দেখি এবার একটু কাঁচা লঙ্কা একদম প্লেনভাবে করা আছে, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আগে, আর একটু সস আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম প্রথমে। গন্ধটা খুব সুন্দর আসছে, একদম খালি রেডি। এবার দেখো পুরোটা কেমন লাগছে। আর এটা খাওয়ার আগে যদি ঠাকুরকে নিবেদন করে খাওয়া হয়, প্রসাদ হয়ে গেলে স্বাদ আরও অনেক বেড়ে যাবে। সবার কেমন লাগলো, আশা করি এটা সবার ভালো লাগবে, বেশ পছন্দের জিনিস সবার। আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে তো আরোই ভালো লাগবে। দেখে বলবে সবাই কেমন লাগলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, আবার দেখা হবে।